মেলা প্রাঙ্গণে চলে আসছি। বাইক কাটা হয়েছে প্রথম টিকিট কেনা লাগবে, টিকিট কিনি। That's right. আমন্ত্রিত মেলার মাটির সকল দর্শক দর্শনার্থীবৃন্দ, যে যেখান থেকে উপভোগ করছেন আমাদের এই প্রচার সাউন্ড সিস্টেম, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদি বৌদিদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মুখ ধরা ভালোবাসা। তো আপনারা দূর দূরান্ত থেকে মেলার মাঠে আমন্ত্রিত হয়ে এসেছেন এই মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2025-এ। আপনাদের সকলকে পরন্ত রাত্রিবেলায় এই মেলা আয়োজন কমিটির পক্ষ থেকে জানাই ফুটান্ত লাল গোলাপের শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজও আমরা সেই পরম করুণাময়ী আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শুরু করতে যাচ্ছি মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলার প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কার বিতরণের মঞ্চ থেকে আজকের রজনীর সকল কার্যক্রম। রাত্রিকালীন 10টা বেজে 1 মিনিটের পর আমরা চলে যাব 13তম রজনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর আজকের চলতিতম রজনীতে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, মাথা নষ্ট করা পুরস্কার। অনেকেই লক্ষ্য করেছেন আজকে রাতে প্রথম পুরস্কার আমাদের মেলার গেটের সামনে কিন্তু সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। যে আজকে রাতে সর্বপ্রথম আয়োজন, সর্বপ্রথম ডিক্লারেশন সুজুকি গ্রুপ অফ কোম্পানি সুজুকি জিক্সার 150 সিসি মোটর সাইকেল। আজকে প্রথম বাম্পার সুজুকি জিক্সার মোটর সাইকেল, এবং সর্বশেষ যিনি হবেন 11 নম্বর সৌভাগ্যবান, ওই 11 নম্বর সৌভাগ্যবানের জন্য থাকবে পিয়সী ভাবির গলার শোভা, গলার সৌন্দর্য। এটি 1 ভরি ওজনের 22 ক্যারেটের স্বর্ণের গলার হার থাকবে। মাঝামাঝি 25 নম্বর সৌভাগ্যবানের জন্য একটি হিরো গ্রুপ অফ কোম্পানি 100 সিসি এইচএফ মোটর সাইকেল। আজকে দুইখানা মোটর সাইকেল এবং এবং থাকবে 1 ভরি স্বর্ণের গলার হার। এছাড়াও থাকবে পুরস্কারের সরাসরি। আপনারা যারা প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন অবশ্যই কাছে চলে আসেন তাড়াতাড়ি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব মূল কার্যক্রমে, যে আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়। আমরা গতকাল রাতে আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়েছিলাম দুইখানা মোটর সাইকেল এবং 1 ভরি স্বর্ণের গলার হার দিব। আজকের এই প্রতিশ্রুতি অনুযায়ী সকাল 10টা থেকে আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়, আমাদের মেলার মাঠে, মেলার গেটে এই প্রবেশ টিকিট বিক্রি চলেছে। আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন, যার একটি অংশ কুপন বক্সে জমা করেছেন, আরেকটি অংশ আপনাদের কাছে সযত্নে রেখে দিবেন। আর রাত্রিকালীন 10টা বেজে 1 মিনিটের ভাগ্য যাতে অংশগ্রহণ করে জিতে নেবেন আজকের
আয়োজনকৃত আকর্ষণীয় 51টি পুরস্কারের যে কোনো একটি পুরস্কার। আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনি এসে দেখা দেবেন, সমস্যা নেই। আমরা সকল বক্সকে একত্রিত করব। প্রত্যেকটি বক্সের টিকিট আমরা একত্রিত করার পর সুন্দর একটি লাড়াচাড়ার মাধ্যম দিয়ে একটি বাচ্চা দ্বারা সর্বমোট 51টি টিকিট তুলব। যে 51টি টিকিটে ভেসে আসবে 51 জন সৌভাগ্যবানের নাম, যাদের হাতে তুলে দেব আজকের আয়োজনকৃত 51টি পুরস্কার। আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি গতকালকে 25 নাম্বার মোটরসাইকেলের গর্বিত মালিক, টিকিটের বাকি অংশ নিয়ে একজন ব্যক্তি চলে আসুন, যিনি মালিক তিনি আসবেন। আচ্ছা, সর্বশেষ 1 ভরি স্বর্ণের গলার হার যিনি পেয়েছিলেন, আপনি যদি থাকেন সরাসরি টিকিটটা নিয়ে মঞ্চে আসুন। এই সেই টিকিট যেটি গতকাল বাচ্চার হাতে উঠে এসেছিল। লক্ষ্য রাখুন, টিকিটের কালার টিয়া সিরিজ ঘর, টিকিট নাম্বার 955551 955551। টিকিটের অপপৃষ্ঠে লেখা ছিল তাসফিয়া। ইনি হচ্ছেন গতকালকে এই বাচ্চার হাতে টিকিট যেটা উঠেছিল সেইটা। এখন এইটা আগে আমরা মিলিয়ে দেখবো যে এই সৌভাগ্যবানের হাতে থাকা টিকিটের সঙ্গে মিল আছে কিনা। এই সেই টিকিট যার অপরিষ্কার লেখা আছে, এই অংশটুকু নিচের কাছে রাখুন। পুরস্কার নেওয়ার সময় টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনতে হবে। উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং সঠিক সময়ে আমাদের কাছে টিকিটটি জমা দিয়েছেন। এখন আমরা টিকিটটি আগে চেক করে দেখব। চেক পিআর নাম্বার 955551। ইয়েস, কারেক্ট। এবার দুইটা অংশ এক করবে। দুইটা অংশ একত্রিত করার পর আমরা গ্র্যান্টেড করে নিয়েছি যে ইনি হচ্ছেন গতকালকে সেই 1 ভরি স্বর্ণের গলার হারের মালিক। জান আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আমরা এখন গতকালকে সেই 1 ভরি স্বর্ণের হার সৌভাগ্যবানের হাতে তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণমুক্ত করব, সেই সাথে আমরা নিজেরাও ঋণমুক্ত হব। আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করবেন। উপস্থিত মেলার মাঠে, মেলার বাইরে, পাড়ায়, মহল্লায়, টেলিভিশনে অথবা মোবাইল ফোনের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন, গতকালকে সর্বশেষ 51 নম্বর পুরস্কার 1 ভরি স্বর্ণের গলার হার আমরা সৌভাগ্যবানের হাতে তুলে দিচ্ছি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছি আমি, ছোট্ট মানুষ মিজান। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু মেহরুল। আমরা দুজনে মিলে তার হাতে পুরস্কারটি তুলে দিয়ে কোম্পানিকে ঋণমুক্ত করছি। যাই হোক, এখানে আপনার একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনি একটি সিগনেচার করে দিবেন। বাড়ি, গাড়ি, জায়গা, জমি, জেনে যা কিছু আছে সবকিছু এখানে লিখে দিবেন, শুধু বউ আর বাচ্চাটা আপনি রেখে দিবেন। ওটা আমাদের দরকার নেই। জমা দেন, আমি দেখা দেবো পরে, সব দেখাবো। যান, এই প্রতিদিন বলছি বক্সের কথা। আর যারা কাউন্টার মাস্টার, আপনারা কান খুলে শোনেন। আপনারা কালকে যখন টিকিট বিক্রি করতে যাবেন, যদি ওই এলাকার দর্শক আপনাকে অভিযোগ করে যে আপনার বক্সটা ঢালা হয়নি, তাহলে আপনি কি করবেন বলেন তো? বলবো যে টিকিট অবশ্যই ঢালা হয়েছে, আমাকে স্ক্রিনে করতে দেখা গেছে। আপনি তাকে সরাসরি প্রমাণ করে দিবেন। কিভাবে প্রমাণ করবো? যে আমাকে দেখা গেছে স্ক্রিনে, আমি লাইভে এসে ড্রাম আপনাদের কাছে জমা দিচ্ছি। আপনি কতদিন থেকে এই ডিপার্টমেন্টে আছেন? 8 বছর। তো 8 বছর ধরে আপনি কি শিখলেন? আপনি কেন বলবেন যে আপনাকে স্ক্রিনে দেখানো হয়েছে? আপনি বলবেন গতকালকে যে ইউটিউবে প্রোগ্রামটি চলেছে লাইভ, সেটা আপনারা চালু করে দেখুন আপনার বক্সটা ভালো হয়েছিল কিনা। কি বলেন? এটাই তো বলবেন। এই চেহারা দেখানো অভ্যাসটা আর চলবে না। আমি যেটা বলে দিলাম আপনারা বিবেক খাটিয়ে দেখেন যে আমি কথাটা ঠিক বলেছি কিনা। 8 বছরে কি শিখলেন? আচ্ছা, গতকালকে 25 নম্বর মোটরসাইকেলের মালিক কোথায়? আপনি একটু মঞ্চে আসেন। কয়টা বক্স আজকে? 169টি বক্স। এই 169টি বক্স এখানে উপস্থিত না করা পর্যন্ত আমি ড্র কার্যক্রম করবো না। এটা হচ্ছে আমার দায়িত্ব। যারা পুরস্কার পাচ্ছে তাদের মনটা হয়ে যাচ্ছে চাঙ্গা, যারা পাচ্ছে না তাদের মনটা হয়ে যাচ্ছে ভাঙ্গা। ওই ভাঙা মনে অনেকে অনেক কিছু মন্তব্য করছেন, তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই না পাওয়ার বেদনায় আপনারা এমন কিছু মন্তব্য করেন না যে আপনার ইমান নষ্ট হবে। লক্ষ্য করবেন, এটা হচ্ছে 25 নাম্বার টিকিট, যেটা কালকে বাচ্চার হাতে উঠে এসেছিল। এই সেই টিকিট কালার হলুদ, সিরিজ ঘর, টিকিট নাম্বার 8813 880113 88013। টিকিটের অপরিষ্কার লেখা ছিল আইয়ান আহমেদ, খৈরটেক বাজার, নাকি খৈরটক বাজার। এখন এই সেই টিকিট বাচ্চার হাতে উঠে আসা টিকিট এবং আপনার হাতে থাকা টিকিট। এই সেই টিকিট যারা অপরিষ্কার লেখা আছে, এই অংশটুকু নিজের কাছে রাখুন। পুরস্কার নিতে হলে টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনবেন। উনি কিন্তু সঠিক টিকিটটা ওনার কাছে রেখেছেন, সঠিক টাইমে আমাদের মাঝে টিকিটটি জমা করেছেন। এখন আমরা মিলিয়ে দেখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে টিকিটের মিল আছে কিনা। টিকিটটি চেক হলো সিরিজ গ নাম্বার 880113। ইয়েস, কারেক্ট। দুইটা অংশ এক করে টেলিভিশনে যারা, মোবাইল ফোনে যারা রয়েছে তাদেরকে একটু দেখান। আমরা দুটি অংশ একত্রিত করার পর আজকে গ্রান্টেড করে নিলাম। ইনি হচ্ছে গতকালকে 25 নাম্বার, এই যে আমাদের মঞ্চের উপরে রয়েছে হিরো এইসেফ মোটরসাইকেলের গর্বিত মালিক। আর আজকেরটা কিন্তু নিচে রয়েছে লাল টুকটুক। ঠিক আছে?
কথা বলে দেখবো সে কোথায় থাকেন, কি করেন। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনার বাসা কোথায়? কোটল বাজার। কোটল বাজার। আপনার দেশের বাড়ি? নেত্রকোনা। নেত্রকোনা, ময়মনসিংহ। আপনি কি করেন? আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেন। এই জায়গায় যারা থাকে কষ্ট করে আসলে দাঁড়িয়ে থাকে, এদের কোনো ঘুম নেই, কিছু নেই, আর যারা নাকি তেল দিয়ে ঘুমায় তারা মোটরসাইকেল পায়। এটাই কি বিধির খেলা নাকি? বুঝলাম না। হ্যাঁ, আপনি যে মোটরসাইকেল পেয়েছেন দীর্ঘদিন কি টিকিট কিনেছেন? না, আমি কালকে দেখছেন এই পুরা কপাল কোথায় ছিল? হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে টিকিট কেটে না পেয়ে আমাকে খালি অভিযোগ করছে, ভাইজান পাই না কেন, পাই না কেন। আর ইনি ফুক করে কালকে কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছেন, এসেই একটা মোটরসাইকেল জিতে নিয়েছেন। এসে একেই বলে আসলে ভাগ্য। আচ্ছা, গতকালকে 25 নম্বর মোটরসাইকেলের গর্বিত মালিকের হাতে গাড়ির চাবিটি তুলে দিচ্ছি আমি, পুরো পরিচালক যান, সকলে একটু হাতে তালে যাবে। ধন্যবাদ। পেয়েছেন আপনি? কই গাড়ি, কই গাড়ি, কই গাড়ি? একটু ওঠেন দেখি আপনাকে কেমন দেখা যায় গাড়িতে। যান ওঠেন, যান ওঠেন। হ্যাঁ, সবকিছু দিব, কিন্তু এখন রয়েছে অফিসে আনতে যাওয়ার লোক নেই ভাই। ওনার কখন থেকে ডাকছি। আপনি গাড়িটা এখন নিচে নামিয়ে নিয়ে যান, হয়তো পরে দিচ্ছি, নাহলে কাল সকালে দিচ্ছি। কাগজপত্র পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে একটা সিগনেচার করেন। আসলেন, আমি যাক বলি সরাসরি বলি, কোনো গোপন কিছু বলি না। এখানে হাজার দর্শক আছেন, আমি সবার সামনে প্রথম দিন থেকে বলে এসেছি যে যারা এখান থেকে বড় পুরস্কার পায়, মোটরসাইকেল বা স্বর্ণের হার, যে বড় পুরস্কারগুলো থাকে, যারা বড় পুরস্কার পায় তাদের কাছে আমরা মঞ্চে যারা কাজ করি, তারা আমরা একটা মিষ্টি খাওয়ার বকশিস চাই। সেটা কোনো চাঁদাবাজিও নয়, কোনো আপনাকে জোর জুলুমও নয়। আমরা একটা মিষ্টি খাওয়ার জন্য বকশিস চাই। যে পাবে তার মন, তার বিবেক যদি বলে, তার মন থেকে যদি আমাদেরকে খুশি হয়ে যেটা দিবে, ওইটা আমরা মিষ্টি খাওয়ার জন্য বকশিস হিসেবে নেই। কিন্তু কেউ এরকম ভুল ধারণা করবেন না যে ওখান থেকে গাড়ি পুরস্কারের জন্য টাকা দিয়ে আনতে হয়। আপনি টাকা না দিলেও আপনার গাড়ি দেওয়া হবে, কিন্তু আমরা দাবি করবো যে আমাদেরকে একটু মিষ্টি খাওয়ার খুশি করবেন। আপনার এই হাজার দর্শকের মাঝে আমার দাবি থাকলো, এখানে একটা সিগনেচার করবেন, গাড়িটা নামিয়ে নেবেন, আর আপনার মনে চাইলে আমাদেরকে মিষ্টি খাওয়ার বকশিস দিয়ে যাবেন। ঠিক আছে ভাই? যান, আমরা 3 জন প্রতিনিধি চেয়েছি 3 এলাকা থেকে। 3 এলাকার 3 জন প্রতিনিধি আসবেন। একজন আরেকজনের পরিচিত, বন্ধু বান্ধব আসবেন না। এর আগে যারা এসেছেন তারা আসবেন না। 3 জনের মধ্যে 2 জন আসবেন সুশিক্ষিত, একজন আসবেন পরিশ্রমী ব্যক্তি। আরেকটি কথা, যারা দীর্ঘদিন এই প্রবেশ টিকিটে পুরস্কার না পেয়ে মনের মাঝে কষ্ট বেশি রয়েছে, তারা আসেন। 3 জন প্রতিনিধি আসেন। নোটিশ বইটা এখন দরকার নেই, আগে প্রতিনিধি প্রয়োজন। 3 জন, 3 এলাকার যে কোনো ব্যক্তি আসতে পারবেন, যে কোনো 3 জন ব্যক্তি আসতে পারবেন। আপনারা 3 জন এসেছেন। হ্যাঁ, সবকটাই দেখাবো, সবকটা দেখাবো। আচ্ছা, আরেকজন একটু পরিশ্রমী ব্যক্তি আসেন তো, আরেকজন একটু পরিশ্রমী ব্যক্তি আসেন। মেলার মাঠে কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যারা পুরস্কার পায় তারা বাসায় ঘুমায়, আর টেলিভিশনে বা মোবাইল ফোনে বাসায় বসে দেখতে পায়। এজন্য মেলার মাঠে দর্শক কমে যাচ্ছে, আর বাইরে দর্শক বেড়ে যাচ্ছে। এর জন্য কিন্তু প্রতিদিন আমরা পুরস্কার পেলে জানতে পারছি সে বাসায় রয়েছে, কারণ বাসায় বসে তো সুন্দরভাবে দেখতে পাচ্ছে। এই জন্যই মেলার দর্শক কমে যাচ্ছে, বাইরের দর্শক বেড়ে যাচ্ছে, ইউটিউবে বেড়ে যাচ্ছে। 3 জন এসেছেন, আপনি এসেছেন, আপনি পরিশ্রম করতে পারবেন, পারবেন তো? যাক, ধন্যবাদ। ভাইজান আপনার নাম কি? আনিসুর রহমান। আনিসুর রহমান। আপনি পাশে চাপেন, আপনার দায়িত্ব একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান। আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেবো, একটু সাইডে দাঁড়ান। এবার আপনি আসেন। আপনার নাম কি? মোহাম্মদ জাহিদুল। মোহাম্মদ জাহিদুল। তো জাহিদুল ভাই, আপনার বাসা কোথায়? হারিকেন। হারিকেন। দেশের বাড়ি? ফরিদপুর। ফরিদপুর। আজকে 13 দিন যাবত যে প্রতিনিধি আমরা নিয়েছি, আজ পর্যন্ত আমি এই 13 দিনের মধ্যে 3 জন করে প্রতিনিধি নিলে কতজন হয়েছে? 3 13 39 জন। এই 39 জনের মধ্যে কাউকে শুনিনি তার বাড়ি গাজীপুর। ঠিক আছে, সবাই দেখছি বলছে তার বাড়ি বিভিন্ন জেলায়। এই গাজীপুরে কি কোনো দর্শক নাই? সবাই কি বাইরের লোক নাকি এখানে? আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে তার বাড়ি গাজীপুর। বিভিন্ন জেলার লোক এখানে আছে। যারা মেলার মাঠে রয়েছেন আপনারাও দেখুন, এটা হচ্ছে আজকের 1 ভরি স্বর্ণের গলার হার। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরে আবার দেখে রাখেন, যিনি পাবেন তিনি দেখবেন যে সঠিক দিচ্ছি কিনা। আচ্ছা, এটা রাখেন। সর্বপ্রথম 1 নম্বর থেকে বক্স খেলা চলবে। 1 নম্বর বক্স খেলা আগে লক্ষ্য রাখুন, নেটওয়ার্কের চাদরে কোনো টিকিট কোনো লেখা আছে কিনা। আছে কি ভাই? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে সর্বপ্রথম 1 নম্বর বক্স খেলা হয়ে গেল। আপনি চিঠিগুলো তুলেন।
আমি হেরে গেছি জীবন যুদ্ধে, হেরে গেছেন জীবন যুদ্ধে, হেরে গেছি স্বপ্নের কাছে, তোমাকেও জিতিয়ে নিলাম, পরিবারকেও জিতিয়ে দিলাম, আর মাঝখানে আমি খাঁচা ভাঙা পাখির মতো চুপ থাকতে বাধ্য হলাম। সুন্দর একটি কথা লিখেছেন মিজান মামা, চিঠিটা পড়বেন। আচ্ছা, পড়েছি, ধন্যবাদ। কোথায় সেটা? এটাই। আচ্ছা, আরেকটি চিঠি এসেছে। নাম আমার মানিক, আমি থাকি বড়বাজার, আমি একজন রিক্সাওয়ালা, আমি একজন গরিব লোক, ভাঙা রিক্সা চালাই। এত লটারি কেটে যেন একটা নতুন গাড়ি পাই, প্রতিদিন কাটি লটারি। আল্লাহ দোয়া করো আমার কপালে একটা পুরস্কার মিলে দিই, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আজকে আমার একটা চিঠি ভালো লেগেছে, যে আমরা কিন্তু বারবার বলছি যে দেখি দর্শক কি চাই। এই যে একজন রিক্সাওয়ালা লিখেছেন যে তার একটা নতুন রিক্সা চাই, এটা কিন্তু আমি কর্তৃপক্ষকে জানানোর মতো একটা প্রস্তাব। এই ধরনের কথা আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা একটু কি চান একটু বলেন। তো ঠিক আছে, এই রিক্সাওয়ালা ভাইয়ের চিঠিটা আমার ভালো লেগেছে, আমি গ্রহণ করেছি, আমার কাছে রাখলাম। এটা আমি কর্তৃপক্ষকে দেখাবো যে আমাদের এখানে এই মোটরসাইকেলের পাশাপাশি দেখি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো এখানে চলছে, সেটা দেওয়া যায় কিনা। আচ্ছা, ব্যাটারি চালিত রিক্সা দিলে কি তার পক্ষে আপনারা আছেন? একটু দেখি দর্শক, আপনারা আছেন? যাক, ধন্যবাদ, অনেক দর্শকের মত আছে। তাহলে আমরা একটা জানাবো ইনশাল্লাহ, আজকে রাত্রি গিয়ে জানাবো যে ব্যাটারি চালিত রিক্সা পুরস্কার যদি দেওয়া হয়, এখানে অনেক দর্শক খুশি হবে। মিজান ভাই, লটারি কিনতে কিনতে আমার সব টাকা শেষ, আমার বাসায় বদনা নাই, কিনবো থেকে টাকাও নাই, আমাকে কোনো পুরস্কার না দিলেও একটা বদনা দিয়ে। আর একটা কথা আপনি বলেছিলেন, কি পুরস্কার দিলে আমরা খুশি? আমরা চাই সানি লিওন প্রথম পুরস্কার। ঠিক আছে, উনি প্রথম পুরস্কার চেয়েছেন সানি লিওন। এটাকে আমরা কোথায় পাবো? এটার এখন মূল্য অনেক, সারা বিশ্বে তার এখন মূল্য রয়েছে, ওটা এখানে আনা সম্ভব নাই। তবে আমরা আজকে যে পুরস্কারটি দিয়েছি, এই সুযোগে জিক্সার যিনি পাবে, তিনি যদি এই সুযোগে জিক্সার নিয়ে এই গাজীপুর শহরে ঘোরেন, তো বাংলার সানি লিওন আপনার অভাব হবে না। ঠিক আছে, আপনার পিছনে বসার জন্য অনেক বাংলায় সানি লিওন অপেক্ষা করবে। আচ্ছা, বিপুল সরকার খামের মধ্যে চিঠি দিয়েছেন। মামার চিঠিটা অবশ্যই পড়বেন, কিন্তু ঠিকানা ফকির মার্কেট। আচ্ছা, ফকির মার্কেটের চিঠিটা দেখি। প্রিয় মামা, প্রথমে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। প্রথম কথা এই যে আপনাদের টিকিট বৃদ্ধি হচ্ছে, গ্রাম সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমাদের পুরস্কার বৃদ্ধি হচ্ছে না। তাই বলছি মামা, আগামীকাল থেকে মোটরসাইকেল থাকতে হবে, 5টি সঙ্গ থাকতে হবে, 2 ঘড়ি আরো থাকতে হবে, ডিনার সেট, বেলারা চিনি ছাড়া। সুন্দর। তবে সর্বশেষ 169 নাম্বার বক্স এবার ঢালা চলবে। আর কারো কাছে কি কোনো টিকিট আছে ভাইজান? এই শেষ বক্স ঢালার পর আর কোনো টিকিট নেওয়া হবে না, এটাই শেষ। যদি কারো কাছে থাকে এখন জমা করতে পারবেন। 1 2 3 নেন, ঢালেন। আচ্ছা, একটা বাচ্চা পাঠান তো আপনারা, 10-12 বছরের একটা বাচ্চা পাঠিয়ে দেন। একটা বাচ্চা পাঠিয়ে দেন, যে বাচ্চা আজকে আপনাদের ভাগ্যে সাক্ষীদারি করবে। কাউকে দিবে হাড্ডি ছাড়া মাংস, কাউকে দিবে ভোনা খিচুড়ি। ধন্যবাদ। ওই কি রে মধু, সুপ্রিয় শ্রোতাজন সহ সুপ্রিয় দর্শক শ্রোতা, আসছেই আগামীকালকের আমন্ত্রণ। টিকিট কিনে নেওয়া হয়েছে, বাচ্চা চোখ পেতে ফেলুন। টিকিট নেওয়া হয়েছে, আর নাড়বে মামা, আর লাগবে না। এবার টিকিটগুলো একত্রিত করুন, এক জায়গায় করুন। ঠিক আছে, একটা কথা বলি মামা, যদি নসিবে থাকে চাঁদুরের যে কোনায় থাকে না কেন অটোমেটিক চলে আসবে। যদি নসিবে না থাকে, বাচ্চা কিন্তু দেখুন অনেক সময় 2-3টে টিকিট তুলে সবকটা ঝরে পড়ে যায়, একটাই থাকে। ঠিক আছে না মামা? নসিবে পড়ে থাকে, যদি নসিবে থাকে তাহলে আপনার টিকিটই পড়তো না। আর সবাই যদি পুরস্কার পাবে তাহলে ভাগ্য পরীক্ষা প্রতিষ্ঠান কেন? ভাগ্য পরীক্ষা কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, তৎসহ জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালকের আগাম আমন্ত্রণ। আসছে আগামীকাল
গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলার 14তম রজনী, যার শতমোট সাজানো গোছানো গুণে গুণে 51 জন ব্যক্তির জন্য 51টি পুরস্কার। যার প্রথম 1 নম্বর বিজয়ের জন্য থাকবে আল্লাহ মেঘতে পানিতে চাইব না কিছু, আর হুন্ডার জন্য ভেঙে যাচ্ছে মেয়ে জামাইয়ের সংসার। আগামীকালকের প্রথম পুরস্কার জামাই বাবুর আপনার একটি মাথায় নষ্ট রে মামা সুজুকি গ্রুপ অফ কোম্পানির 150 সিসি সুজুকি জিক্সার। আগামীকালকের প্রথম পুরস্কার ব্রুস ভাইজির কাজ সুজুকি জিক্সার প্রথম বিজয়ীর জন্য। সর্বশেষ বিজয়ের জন্য থাকবে 51 নম্বর বিজয়ের জন্য একটি মাথায় নষ্ট রে মামা বাজাজ গ্রুপ অফ কোম্পানির 150 সিসি পালসার মোটরসাইকেল। আগামীকালকের সর্বশেষ একটি 150 সিসি পালসার মোটরসাইকেল। মাঝামাঝি আমন্ত্রণ থাকবে একজন সৌভাগ্যবানের জন্য 100 সিসি মোটরসাইকেল। আর আগামীকাল আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোনো বাটন মোবাইল থাকবে না। আপনাদের চাহিদা পূরণ করবার জন্য 5 জন ব্যক্তির জন্য থাকবে 5টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। Ladies and gents, now attention please. Please be silent. Everybody, follow me lecture. Look your ticket. Now first item. একটি মাথায় নষ্ট রে মামা 150 সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেলের নাম্বার কি মামা? ধুকধুক শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওয়েট করেন মামা, ওয়েট করেন। তোমাকে ভালোবেসে দিতে পারি জান, আমি মাটি তুমি বন্ধু নীল আসমান। তুমি চাইলে দিতে পারি তোমার জন্য আমার ছোট্ট মনোপ্রাণ। সিঙ্গেল নাম্বার 1, একটি নাম্বার 150 সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেলের নাম্বার। নাইরা চেরা সুন্দর করে একটি যেখান থেকে খুশি ইচ আউট আউট তুমি ফার্স্ট লাকি টিকিট কি মামা ধরবো? লক্ষ্য রাখুন লাকি টিকিট। দরজা খুলে দেখুন যারে করুন তারে বিয়া, আমার বাড়ি নিয়ে যাবো টুপুর মাথায় দিয়া। প্রথমে টিকিটের রং যে টিয়া, যাদের কাছে টিয়া তারা তো খুশি, যাদের কাছে টিয়া নেই তারা তো শুরু করেছেন বাবা। এই জন্য বলি 5 রঙের টিকিট সংগ্রহ করবে। কালার টিয়া সিরিজ ঘ টিকিটের নাম্বার 1 6 7 8 7 and last number 5. Yes, বলার মতো কেউ আছেন? আবার বলছি বাংলায় 17875। ভাই নাম্বার ঠিক আছে? নাম্বারটি আপনি বলেন। 1 6 7 8 7 5 7 ঠিক আছে, সমস্যা নেই। আমি পুরো নাম্বারটি বলছি 167875। টিকিটের অপোজিট পৃষ্ঠায় লেখা রয়েছে একজন সৌভাগ্যবতীর নাম সাজেদা। সাজেদা মোবাইল রেডি 01 314 3093। দুটি নাম্বার ঢেকে রেখেছি, আগে আমরা কথা বলে নেব তারপরে। ও মামা রিসিভ করলেই হোন্ডা মামা, অভাবে ধরলেই শিক্ষা। কি করতে আছে? যদি আমাদের ইউটিউব লাইভে থেকে থাকেন বা টেলিভিশনের পর্দায় যদি আপনার ড্রটি উপভোগ করে থাকেন, অবশ্যই আমাদের ফোনে রিসিভ করবেন, আপনার জন্য সুখবর রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমরা গাছটা মেলা থেকে বলছিলাম, ভালো আছেন? আপনি হ্যাঁ, কি হয়েছে বলছি, একটু পরে বলছি। দাঁড়ান। হ্যালো, আপনার জন্য সুখবর আছে। তার আগে আপনার ব্যক্তিগত পরিচয় জানতে চাই। আপনার নাম? ও মামা, বলছি আপনি কি মেলায় টিকিট কিনেছেন? তো লাইভ দেখতেছেন, কথা বলে ওই সাউন্ডটা কমে আমার সাথে কথা বলেন। আপনার কথাগুলো তো মানুষ
আপনি ওই মোবাইলের সাউন্ডটা কমায় দেন। হ্যালো, আপনি কি পাবলিকের কথা শুনতে পাচ্ছেন? বলছি আপনি আমার সঙ্গে কথা বলেন। আচ্ছা, দেখতে তো হবে না, আপনার পরিচয় জানতে হবে। তো এখানে হাজার পাবলিক যারা রয়েছে, আপনার নাম বলেন। হ্যালো, উনি কেটে দিয়েছে। আসলে উনি হয়তো লেখাপড়া জানেন না, যার জন্য ওনার সঙ্গে ভালোভাবে কথা বলেন। ওনার কথা বলে ওনার জন্য 3,80,000 টাকা জরিমানা করবেন। আর এই পাবলিক আপনারা সকলেই থাকবেন, সময় দেবেন 10 মিনিটের মধ্যে আসতে হবে। আমি পুরো নাম্বারটি ঘোষণা দিচ্ছি, আপনারা সবাই ওনাকে ফোন দেবেন। দেখি উনি কোন ফোনে কথা বলতে পারে না। ঠিক আছে না বাবা? 01314309354। প্রথমেই মুখটা নষ্ট করে দিয়েছি, ইমেজটাই নষ্ট হয়েছে। ওনার টিকিটের রং ছিল 83 ছিল ঘর, টিকিট নাম্বার ছিল 167875। টিকিটটি কেউ দেখবেন। অ্যানিমাল ক্লেম, থ্যাংক ইউ। নাও নেক্সট নাম্বার, পরবর্তী নাম্বার। কোথাও বাচ্চা অফিসিয়াল টাইম নাম্বার 9 নাম্বার একটি আকর্ষণীয় আয়রন সিজের নাম্বার ইচ আউট। লক্ষ্য রাখুন, ভাবি আমার যেমন তেমন বিয়ানটি বড় আলাপি, টিকিটের রং এবার গোলাপি। সিরিজ খ টিকিট নাম্বার 163342 163342। অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মুসলিমা, মোবাইল 01716043504। মুসলিমা নামে সৌভাগ্যবতী নিয়ে হারিয়ে গেলেন একটি আয়রন শিট। পরবর্তী নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার। টিকিট নাম্বার 129978129978। অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কপাল খারাপ, মোবাইল 01985565378। কপাল খারাপ লিখে নিয়ে হারিয়ে গেলেন আজকে রাতের একটি কাপ সেট। নাম্বার আয়রন শিটের নাম্বার উঠাও বাচ্চা, সুরের ভবনে আলাউদ্দিন 1919 19 নাম্বার। লক্ষ্য রাখুন, রানিং নাম্বার 19 নাম্বার একটি বোর্ড সেটের নাম্বার। কালার আকাশে সিরিজ ও টিকিট নাম্বার 244639 244639। অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কালা গরু, মোবাইল 01959532396। এই কালা গরু নিয়ে হারিয়ে গেলেন আজকে রাতে একটি আয়রন শিট। পরবর্তী নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা, প্যাকেট অফ গোল্ড লিফ 2020 করে 20 নাম্বার। লক্ষ্য রাখুন, নিজ নিজ কোম্পানির পথে পপি তুই যে বড় পাপি, টিকিট রং যে গোলাপি। সিরিজ খ টিকিট নাম্বার 174307 174307। অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রাশিদ, মোবাইল 01816106608। সৌভাগ্যবান নিয়ে হারিয়ে গেলেন আজকে রাতের একটি আকর্ষণীয় মোবাইল ফোন। উঠাও বাচ্চা, ডে নাইট 2 and 4 24 24 নাম্বার। এর পরে কিন্তু খবর আছে বাবা। লক্ষ্য রাখুন, রানিং নাম্বার 24 নাম্বার একটি আকর্ষণীয় ইলেকট্রিক কেন্দ্রের নাম্বার। পিয়ার মুখের মিষ্টি হাসি, আমি যে বড় ভালোবাসি। টিকিট রং আকাশে, সিরিজ ও টিকিট নাম্বার 246490 246490। অপর পৃষ্ঠা লেখা রয়েছে অনু ম্যাডাম সেরাগালি, মোবাইল 01707448773। অনু ম্যাডামে নিয়ে হারিয়ে গেলেন আজকে রাতে 24 নম্বর একটি ইলেকট্রিক কেটলি। এবারের নাম্বার গরম নাম্বার একটি মাথায় নষ্ট রে মামা 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। কি মামা কি করেছেন? নারেন নারেন নাড়তে নাড়তে আপনি টিকিটটা খুঁজে বের করেন মামা। খেলে রে চিনি সারা, ওই কি রে বন্ধু বন্ধু
আছে মামা এখানে এবার উঠবে। সুপ্রিয় সুধীজন, কনসব ভুলে যাবেন না, আগামীকালকে প্রথম পুরস্কার আবারও যুবক ভাইদের চাহিদা পূরণ করবার জন্য প্রথম পুরস্কার সুজুকি জিক্সার মোটরসাইকেল, সর্বশেষ পুরস্কার থাকবে 150 সিসি পালসার মোটরসাইকেল, মাঝামাঝি থাকবে একটি 100 সিসি মোটরসাইকেল, থাকবে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, থাকবে রাইস কুকার, প্রেসার কুকার। আর আসছে আগামীকাল কোনো গ্লাস সেট নয়, কোনো বাটি সেট নয়, কোনো সামিজ সেট নয়, সম্পূর্ণ পুরস্কার মানসম্মত আসবে। কি মামা ঠিক আছে তো? তবে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন বেশি বেশি করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার রানিং নাম্বার 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। বাবু হাত সামনে দাও, হাত সামনে দাও বাবা। হ্যাঁ নাও। নেক্সট নাম্বার একটি 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। মুসলমান ভাইরা বলুন আল্লাহ আল্লাহ, হিন্দু ভাইরা বলুন হরি হরি। কেমন করে মোটরসাইকেল আমি ধরি? এবারের নাম্বার 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। ইস লাগে না বুঝি দুষ্ট কোথাকার, দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফ 2 and 5 25 25 নাম্বার একটি মাথায় নষ্ট রে মামা 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। সুন্দর করে একটি যেখান থেকে খুশি লক্ষ্য রাখুন বিজনেস কুপনের প্রতি। সুপ্রিয় সুধীজন, সুপ্রিয় সুধীজন লক্ষ্য রাখুন রানিং নাম্বার একটি 100 সিসি মোটরসাইকেলের নাম্বার। একটি ডালে দুইটি শাখা, তোর আমার প্রেমে থাকবে না কোনো কিছু বাধা। টিকিট রং এবার সাদা। সিরিজ টিকিট নাম্বার 14413 and লাস্ট নাম্বার 2। ইয়েস, বলার মতো কেউ আছে? কালার সাদা, সিরিজ টিকিট নাম্বার 144132। টিকিটের আবার পৃষ্ঠায় লেখা রয়েছে ফারজানা মোবাইল। কি মামা? আসসালামু আলাইকুম। আমরা গাছটা মেলা থেকে বলছিলাম, ভালো আছেন ভাই? আপনি কি টিকিট নিয়েছিলেন গাছটা মেলার প্রবেশ টিকিট? ভাইজান ফারজানা কে হয় আপনার? আমার শুনতে পাচ্ছেন? ভাইজান আপনার জন্য সুখবর আছে। তার আগে আপনার ব্যক্তিগত পরিচয়, আপনার নাম? দেলোয়ার হোসেন। বাসা কোথায়? ইঞ্জিনিয়ার রোড। পেশা কি করেন, কি কাজ? আপনি কি পেয়েছেন? আপনি খেলা কি ইউটিউবে দেখেন না? দেখছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম। আপনার জন্য সুখবর আছে, আপনাকে বলবো। আমি কি জাগনা আছে? আসলে ঘুমাইতে নাকি উঠলে এখন ভাবিকে উঠতে বলেন, বলেন যে আজকে 25 নাম্বার সিরিয়ালে 100 সিসি মোটরসাইকেল পেয়েছেন, খুশি তো? আলহামদুলিল্লাহ। কতটা খুশি আছেন আপনি? জোরে বলেন তো, মাথায় নষ্ট রে মামা। মাথায় নষ্ট মামা। সুপ্রিয় সুধীজন, চলে গেল 25 নাম্বার একটি 100 সিসি মোটরসাইকেল। আরে আরে মামা, চলে যাচ্ছেন নাকি? এখনো তো এক ভরি স্বর্ণ রয়েছে মামা। বইয়ের নামে কেটেছেন, পান নাই। অনেকে বইয়ের নামে কেটেছে, যারা বিয়ে করেন না প্রেমিকার নামে কাটবেন আগামীকাল থেকে। ঠিক আছে রে মামা? হয়েছে কি দেখি কপালে কি আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ড্রর দায়িত্ব ছিলাম আমি মেহেরুল। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমি ছোট মানুষ, একটু কম জানি কম বুঝি, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে দায়িত্ব নিয়ে আসছেন আমার বিজ্ঞ বন্ধু জনাব মিস্টার মিজানুর রহমান। সবাই ভালো থাকবেন। আসেন 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 আসেন। এই বাচ্চার চোখ খুলেন, আসেন আসেন। এই বাচ্চার চোখ খুলেন। ওনাকে আজকে বাচ্চা বানাবো, দেখি উনি কি করে। ঠিক আছে, আপনাদের যার যা অভিযোগ আছে, আমি তো বলছি আপনাদের কি কি অভিযোগ আছে বলবেন। এটা হচ্ছে পাবলিকের, এটা পাবলিক ফাংশন, পাবলিকের খেলা, জনগণের খেলা। জনগণের মতামত ছাড়া কি আমরা করবো নাকি?
ওনার আগে চেক করেন ওনার কাছে টিকিট আছে কিনা, টিকিটগুলো জমা রাখেন, টিকিট জমা রাখেন, রেখে ওনার চোখটা ভালো করে বেঁধে দেন। আজকে ওনাকে দিয়ে তোলাই, দেখি লারা খাই কিনা। কি বলে, বাচ্চা দিয়ে তুলছি, রাশি ঘুরছে না। আজকে বাচ্চার আব্বাকে দিয়ে তুলে দেখি এই রাশি ঘুরে কিনা। তো আপনার নাম কি? মোহাম্মদ তাহাইতুল ইসলাম। সেটা বাকি হইল। আপনার বাসা কোথায়? রংপুর দিন গেছে। রংপুর ঠিক আছে। এখানে কোথায় থাকেন? এই যে টিআর জেটের সামনে। টিআর জেড। কি করেন আপনি? আমি বর্তমান ভ্যান চালাই। ভ্যান চালান। আচ্ছা, টাকা থাকলে টাকা থাক, উনি তো পকেটে হাত দিতে পারবে না। চোখ বাঁধেন, ওনার চোখ বাঁধেন। না না, ভালো করে দেখে নেন, আর সুযোগ দিবেন না। যারা বাইরে আছে তারা তো খেয়াল রাখবে। এই বাচ্চা, এখন যিনি বাচ্চা হবে, এই বাচ্চা কোনো কারণে ভুল করে পকেটে হাত দেয় কিনা, সাইডে হাত দেয় কিনা খেয়াল রেখে। কারণ দেখা যাচ্ছে আমাদের কথার ফাঁক দিয়ে কখন কোন সময় দেখা গেল টিকিট একটা নিজের পকেট থেকে বের করে তুলে ধরলো। আমি তো সেটাই ঘোষণা করব। হ্যাঁ, ভালো করে বাঁধেন, দেখা যাবে মানে ভালো করে বাঁধবেন। বাচ্চা এখন অন্ধ, কুপাকুপি হয়ে যাবে, সব বন্ধ, ঠিক আছে? বাচ্চার আব্বা, হ্যাঁ আজকে বাচ্চার আব্বা দিয়েই তোলাবো। আপনি লাড়াচাড়া দিবেন প্রত্যেকবার, ঠিক আছে? একটু দেখান, লাড়াচাড়াটা দেখাই। আমি বুঝছি আজকে বাইরে যাওয়ার পরে অনেক কিছু বুঝতে পারছি। আমি কিন্তু এই 12 দিনের মধ্যে বাইরে যাইনি। আজকে প্রথমে আমরা একটু গিয়েছিলাম। আমরা কোম্পানির একটি গাড়ি নিয়ে আমি এবং মেহরুল আমরা আজকে কয়েকটি এলাকায় ঘুরেছি, দর্শকের মতামত নিয়েছি, দর্শকের অভিযোগ শুনেছি। তো সবার একটি কথা যে ভাই আপনাদের খেলাটা সুন্দর হয়, আপনাদের কথাগুলো সুন্দর হয়, কিন্তু আপনারা যে টিকিট তোলেন, বাচ্চা বারবার এক জায়গা থেকে টিকিট তোলে, বাচ্চা কিন্তু এই টিকিটগুলো সুন্দর লাড়া হয় না। কিন্তু লাড়া কিন্তু প্রত্যেকবারই হয়। যখন আমরা টিকিটের নাম্বার বলতে যাই তখন ক্যামেরা জুম করে, তখন লাড়া চাড়াটা দেখা যায় না। কিন্তু লাড়া কিন্তু প্রত্যেকবারই হয়। কি ভাই, লাড়া হয় না? প্রতিবার লাড়া হয়? এই দর্শকের দিকে একটু ঘোরান তো। আপনারা বলেন প্রত্যেকবার লাড়াচাড়া কি হয়? ধন্যবাদ। কারণ বাইরে যারা মোবাইল ফোনে দেখছে বা টেলিভিশনে দেখছে, এরা দেখছে লাড়া হয় না। এবার ঘোরান। তো আপনারা যারা টেলিভিশনে দেখছেন, আপনারা চিন্তা ভাবনা করবেন না, আমি আপনাদের মিজানে আছি। আপনারা যা বলবেন তাই করার চেষ্টা করব। দরকার হলে কালকে আজকে বাচ্চার বাপকে দিয়ে তুলেছি, কালকে বাচ্চার মাকে পাঠাবেন, তাকে দিয়েও তুলবো। দেখি আপনাদের রাশি ঘোরে না কিভাবে। আপনি তো তোলা শিখাইতে হবে না, শিখাইতে হবে। যা, ধন্যবাদ। Fox when it's right. 30 নাম্বার একটি গ্লাস সেটের নাম্বার উঠাও বাচ্চারা পা লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট চালু করে দিলেন। সকলে লক্ষ্য রাখুন, টিকিটের কালার আকাশী, সিরিজ প্রোমো, টিকিট নাম্বার 178463 178 463। টিকিটের অপর পৃষ্ঠে লেখা রয়েছে, লিখেছেন রঙ্গা মদ খাইয়ে, মদ খাই মনে হয় লিখেছেন, লিখেছেন রঙ্গা মদ খাইয়ে এমটি সোয়েটার। মোবাইল নাম্বার 01725380523। চলে গেল 32 নাম্বার। কলিজা পোড়া গন্ধ আসছে, হ্যাঁ কলিজা পোড়া গন্ধ আসতেছে, বুঝলাম না তো। এই প্রথম মালিক আসছে নাকি? আচ্ছা, প্রথম মালিক যিনি, ওই একজন ব্যক্তি টিকিটটা নিয়ে মঞ্চে আসেন, আর বাকি আত্মীয় স্বজন সবাই নিচে অপেক্ষা করেন। শুধু যে গর্বিত মালিক তিনি আসেন। বাচ্চার হাতে টিকিটটা কোথায়? বাচ্চার হাতে 1 নাম্বার টিকিটটা দেয়। এই সেই টিকিট বাচ্চার হাতে, যেটা বাচ্চাটা একটু সরান, ওদিকে একটু সরিয়ে রাখেন, ওনাকে একটু ওদিকে সরিয়ে রাখেন। এই সেই টিকিট যেটা বাচ্চার হাতে সর্বপ্রথম উঠে এসেছিল। টিকিটের কালার টিয়া সিরিজ ঘর, টিকিট নাম্বার 167875 167875। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল সাজেদা। এখন আমরা দেখবো এই বাচ্চার হাতের টিকিটের সঙ্গে গর্বিত মালিকের হাতে থাকা টিকিটের মিল আছে কিনা। এই সেই টিকিট যার অপর পৃষ্ঠায় লেখা আছে। এই অংশটুকু নিজের কাছে রাখুন। পুরস্কার নিতে হলে টিকিটটি সাথে করে আনবেন। উনি কিন্তু সঠিক টিকিট ওনার কাছে রেখেছেন এবং সঠিক সময়ে আমাদের মাঝে টিকিটটি জমা দিয়েছেন। এখন আমরা লক্ষ্য করব মিল আছে কিনা। টিকিটটি
কালারটিয়া সিরিজ গ নাম্বার 167875 এই দুইটা অংশ একসাথে মিলান, দুইটা অংশ একত্রিত করবেন। করার পর কার্পেটিং চিহ্ন বরাবর মাঝামাঝি আমাদের একটি সিকিউরিটি সিল রয়েছে হরেন, নাকি দুটো অংশ একত্রিত করার পর আমরা গ্রাজুয়েট করে নিব। ইনি আজকে প্রথম সুজুকি জিক্সার মোটর সাইকেলের গর্বিত মালিক। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই মুহূর্তে মেলার মাঠে, মেলার ভাইরা একটু সামনে আসেন, পাড়াই মহল্লায় এই ক্যামেরার দিকে তাকান, টেলিভিশনে অথবা মোবাইল ফোনে যে যেখান থেকে আমাদের এই ড্রোন কার্যক্রমটি লাইভ সম্প্রচার উপভোগ করছেন, আজকে রাতে সর্বপ্রথম সুজুকি জিক্সার মোটর সাইকেলের গর্বিত মালিক আমাদের মাঝে এসে গেছে। আমরা এখন তার সঙ্গে একটু কথা বলবো, সে কোথায় থাকেন, কি করেন, আজকে তার সঙ্গে আমরা একটু আলাপে চলে যাই। ভাইজান, আপনার নাম কি? নাজমুল। নাজমুল, আপনার বাসা কোথায়? দেশের বাড়ি শেরপুর, আর এখন থাকি মালিকাবাড়ি। এখানে থাকেন মালিকের বাড়ি, দেশের বাড়ি শেরপুর। আপনি আচ্ছা শুনেন, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল সাজেদা, ইনি কে? আমার বড় আপু। আপনার বড় আপু, উনি কি এখানে থাকেন? দেশে থাকেন, বড় আপুর নামে কিনেছেন। তো আজকে দীর্ঘদিন আপনি টিকিট কেটে কোনো পুরস্কার পেয়েছিলেন? যদি আজকে রাগ করে আপনি পুরস্কার কাটা বন্ধ করে দিতেন, টিকিট কাটা, তাহলে পুরস্কার কি পেতেন? দেখছেন, যে রাগ করে বন্ধ করে দিয়েছেন সেই হেরে গেছেন। উনি কিন্তু প্রথম থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিগত দিন পাইনি, আজকে পেয়ে গেছেন। তো আজকে সুজুকি জিক্সার মোটরসাইকেল পেয়ে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো লাগছে। লক্ষ্য রাখুন, টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 157185, 157185, টিকিট অফিসটা লেখা রয়েছে মধুর একটি নাম মা। মোবাইল নাম্বার 0168486896। চলে গেল 45 নাম্বার। আজকে রাতের সর্বশেষ 51 নাম্বার, এক ভরি স্বর্ণের গলার হারের নাম্বার। শেষ লারাটাতেও ভালো করে দিবেন। মফিজ ভাই, টিকিটগুলো পড়ার আগে চেক করবেন, এর ভিতরে অনেক টাকা দেখা যাচ্ছে। ঠিক আছে, টাকাগুলো তুলে নেবেন। আচ্ছা ভাইজান, আপনি তো প্রথম থেকে খেলাটি দেখলেন, 1 নাম্বার থেকে 50টি টিকিট তোলা হয়েছে। প্রত্যেকটি টিকিটের নাম্বারগুলো কি সঠিক বলা হয়েছে? সঠিক। আচ্ছা, আপনি কি এই খেলার মাঝে কোনো জাল জুয়া চুরি ভোগী পেয়েছেন? আমি দেখিনি। পান্ডি, তো এখান থেকে কি আসলে আমাদের সম্ভব একটা পুরস্কার কাউকে পাইয়ে দেওয়া? সম্ভব না। পারবো আমরা? আমার মনে হয় না। আপনি কি মনে হয় যে পারবো? অনেকে বলে যে পারবে, কিন্তু আসলে সম্ভব না। এই যে কাকা, আপনি তো প্রথম থেকে টিকিটগুলো প্রত্যেকবার লাড়াছাড়া দিলেন, 50টা লাড়া দিলেন। আপনি কি কোনো পুরস্কার পেয়েছেন? পাননি? আপনার মনে কষ্ট নেই? এত কষ্ট করলেন, পুরস্কার পেলেন না, একটা কষ্ট রয়েছে না? তো কয়টা টিকিট কিনেছেন আপনি? 5টা। আপনার টিকিট এখানে রয়েছে। আপনাকে আমি একটু সময় দিচ্ছি, আপনি আপনার 5টা টিকিট খুঁজে বের করে উপরে রাখবেন। একবারে বাচ্চার হাত দিয়ে সেখান থেকে আপনার টিকিট তুলে আনবো। ঠিক আছে, খুঁজে বের করেন। এদিকে সর্বশেষ লাড়াচাড়া চলছে, উড়াধুরা, মাঝা ভাঙা সাবল, লাড়া চিনি ছাড়া। ভালো করে লাড়েন কাকা, শেষ লাড়াটা দিবেন ভালো করে। কাকা সরে যান, হাতটা সামনে রাখেন। সর্বশেষ টিকিট তোলার আগে আবারও দেখেন বাচ্চা কোনো ভোগী করছে কিনা। ঠিক আছে, আবারও সকল একটু পরে করেন ওগুলা। সর্বশেষ ফুরিয়ে গেলে গাছেরা, খাবি কি আর হনুমান 51। আজকে রাতে সর্বশেষ 51 নম্বর আয়োজন, এক ভরি স্বর্ণের গলার হারের নাম্বার। সকল মুসলমান ভাইরা আবারও বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হিন্দু ভাইরা বলুন রাম রাম রাম। অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করে দিবে এক ভরি স্বর্ণের কাম। সবাই একসঙ্গে বলবেন উঠো বাচ্চা, লাইরা চাইরা সুন্দর কইরা একটা। হ্যাঁ ঠিক আছে, খুঁজেন দেখেন আপনারটা পান কিনা। খুঁজেন পাইছেন আপনারটা পান নাই? এবার তুলেন।
আচ্ছা আচ্ছা, আমি তো চাইছিলাম যে আপনি খুঁজে আপনারটা বের করবেন। সকলে লক্ষ্য রাখুন, সর্বশেষ টিকিটের হাজার রঙের গাভী, একই রকমই তার দুধ। সর্বশেষ টিকিটের কালার হলুদ। হলুদ কালার যারা আছেন রেডি হয়ে যান, হলুদ কালার যারা না নিয়েছেন ছটকে পড়ে যান। লক্ষ্য রাখুন, টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 124259 আছে নাকি? 1 2 4 2 5 5 9 আছেন মালিক? থাকলে ইয়েস বলবেন। এবার লক্ষ্য করবো টিকিটের অপর পৃষ্ঠায়, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মায়ের দোয়া। মায়ের দোয়া কে লিখেছেন? আছেন? এবার মোবাইল রেডি 011785441733। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমি মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে বলছিলাম, ড্র পরিচালক মিজান ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি। ভাইজান, আপনার নাম কি? আমার নাম বাদশা। বাদশাহ। জি জি। আপনি কি আমাদের মেলার প্রবেশ টিকিট কিনেছিলেন? হ্যাঁ কিনেছিলাম। তো আপনি কি আমাদের এই লাইভ সম্প্রচার দেখছেন? হ্যাঁ দেখি। এখন দেখছেন নাকি? হ্যাঁ দেখতেছি। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার বাসা কোথায়? সাইনবোর্ড। সাইনবোর্ড। জি। আপনি কি করেন? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করেন। আপনার গার্মেন্টসের নাম? 3 বাংলা প্রোডাকশন লিমিটেড। কি বললেন? আরেকবার একটু বলেন। 3 বাংলা। চীন বাংলা। তিন বাংলা। তো আপনার দেশের বাড়ি কোথায়? লিখেন। ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। তো আমরা এত রাতে আপনাকে মেলা থেকে ফোন দিয়েছি, আপনি তো লাইভ দেখছেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি কি পেয়েছেন নাকি? জি জি। তো আপনার শোনেন, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি সাইনবোর্ডে আছি। বাসাতে? জি জি। ভাবি আছে আপনার কাছে? না না। ভাবি কোথায়? নাই করি না এখনো। এখনো করেননি? না। আপনি কি আমার মতোই বিধবা নাকি? জি। আচ্ছা শোনেন, তাহলে তো আপনি বুঝতে পেরেছেন আপনি কি পেয়েছেন। যেহেতু আপনি বিয়ে শাদী করেননি, সামনে আপনার বিয়ে শাদী করতে হবে, আর আপনার বিয়েতে যে জিনিসটার প্রয়োজন হবে ওই উপরওয়ালা হয়তোবা প্রবেশ টিকিটে আপনাকে সেটাই মিলিয়ে দিয়েছে। আজকে রাতের সর্বশেষ পুরস্কার এক ভরি স্বর্ণের গলার হার। সুস্থ আছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি। আপনি খুশি তো? আপনি খুশি তো? তাহলে বলেন মামা মাথায় নষ্ট। কি দর্শক, আপনারা খুশি তো? আজকে শোনেন, আপনার আসতে কতক্ষণ লাগবে? 20 মিনিটে কি আপনি আসতে পারবেন? আপনি যদি 20 মিনিটে আসতে পারেন তাহলে আপনি দ্রুত আসবেন, আর যদি মনে করেন দেরি হবে তাহলে আপনি পুরস্কারটা কালকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন আসতে চান আমাদের বলতে পারেন, আসবেন। কালকে আপনাকে দিব আমরা রাত 9টায়। হ্যাঁ, এখন কি আপনি আসবেন? এই রাত্রে আসবেন না কালকে আসবেন বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু লাইভে অনেকে দেখছে, আপনার কথাগুলো শুনছে, এজন্য আপনাকে জিজ্ঞেস করলাম। যেহেতু সবাই চলে যাচ্ছে, আপনি কালকে রাত 9টায় সরাসরি আমাদের মঞ্চে আসবেন, টিকিটের বাকি অংশটা জমা দিয়ে আপনার এক ভরি স্বর্ণের গলার হার নিয়ে যাবেন। ধন্যবাদ। এবার বাকি কথা ওনাকে তো বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমি ভুল করে থাকি, কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই, কেউ বা বন্ধু, কেউ বা সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে নিচ্ছি বিদায়। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।